नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। जन्माष्टमीते एई रकम तालेर मालपोआगुलो सबाई बानिये थाके, तबे आजके एकटू अन्य धरनेर मालपोआ आपनादेर संगे शेयार करब। तालेर अनेक धरनेर पिठे रेसिपि आमार चैनेले आगे थेके देওয়া आछे, चाइले ओखान थेके देखे निते पारेन। आर आजके एकेबारे इउनिक एकटी मालपोआ रेसिपि शेयार करलाम। आर एई रेसिपिटी शेष पर्यन्त देखते थाकुन, आशा करी खूबই ভালো লাগবে। কোনো রকম রস বানানোর ঝামেলা ছাড়াই সহজে একটা লোভনীয় মালপোয়া কেমনভাবে বানাবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করলাম, সঙ্গে বেশ কিছু টিপসগুলো জেনে এইভাবে মালপোয়াটা তৈরি করুন, একেবারে দারুণ স্বাদের হবে। তো আসুন বন্ধুরা এখন রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর সেই কাপের মাপ করে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। ময়দা ও সুজি দিয়ে মালপোয়াগুলো বানাবো, তাহলে একেবারে ফুলকো নরম তুলতুলে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর স্বাদ মতন চিনিও দিয়ে দিতে হবে, হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি কোরানো নারকেল। আর এখানে দিয়ে দিচ্ছি ঘন তালের পাল্প। তালের মালকে আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি, সেই ঘন তালের মাল দিয়ে দিতে হবে। তারপরে এই মিশ্রণটিকে দুধ দিয়ে মাখাতে হবে, তাহলে টেস্ট দেখবেন খুবই দুর্দান্ত হবে। চাইলে আপনারা অর্ধেকটা দুধ অর্ধেকটা জল এটা দিয়েও মাখাতে পারেন, তবে বলবো পুরোটা দুধ দিয়ে মাখালে কিন্তু বেশি টেস্ট হবে। দুধ অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি। প্রথমে অল্প করে দিয়ে মাখবেন। আর ব্যাটার বলে দিচ্ছি সবসময় পাতলা করে প্রথমে বানাতে হবে, যেহেতু এখানে সুজি দেওয়া আছে। সুজিটা দেখবেন এই দুধকে টেনে নিয়ে একটু ফুলে যাবে এবং ব্যাটারটা আগে থেকে আবার একটু ঘন শক্ত হয়ে যাবে। তাই সবসময় প্রথমে যখন মাখাবেন ব্যাটার একটু পাতলা করে মাখাতে হবে। ব্যাটার পাতলা করে মাখিয়ে রেখে দেবেন প্রায় 15 মিনিটের জন্য। দেখুন এখানে মিশ্রণটা ঘন লাগছে, এখানে আরও অল্প একটু দুধ আমি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে দিলাম। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। এই মিশ্রণটিকে 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিলে সুজিটা দেখবেন খুব ভালোভাবে ফুলে যাবে। এতে মালপোয়াগুলো খুবই টেস্টি হবে আর খুবই নরম তুলতুলে আর ফুলকো হবে। এই টিপসগুলো জেনে মালপোয়াটা বানাবেন, তাহলে দেখবেন একেবারে দুর্দান্ত হবে। এখন দেখুন 15 মিনিট পরে সব কিছু উপকরণকে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখন মিশিয়ে দিচ্ছি মৌরি। এখানে মৌরিটাই দেবেন, কালো জিরা অ্যাড করবে না, তাতে কিন্তু টেস্ট ভালো আসবে না। 2 চামচ মতন মৌরি দিয়ে দিলাম। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে অর্থাৎ এই যে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার ফলে এই মালপোয়াগুলো দেখবেন খুবই টেস্টি হবে আর একেবারে ফুলকো হবে, একেবারে নরম তুলতুলে হবে। আর এইরকম 1 হাতা করে ব্যাটার নিয়ে তেলে ভেজে নেবেন। আর যতবার ব্যাটার নেবেন ততবার ওপর নিচে করে গুলিয়ে নেবেন, তাহলে সব জায়গার কনসিস্টেন্সি একই থাকবে। আর কনসিস্টেন্সি অর্থাৎ ঘনত্বটা দেখিয়ে দিলাম কেমন করে বানাতে হবে। এখন তেল ভালো করে গরম করে নিয়ে 1 হাতা করে ব্যাটার তেলের উপরে দিয়ে দেবেন। তেলে যাওয়ার পরে দেখবেন নিজে থেকে ভেসে উঠবে আর সুন্দর একটা শেপ নিয়ে নেবে। তারপর একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। দেখবেন এইরকম ফুলকো হতে শুরু করবে। আর এই মালপোয়াগুলোকে যখন তেলের উপরে ভাজবেন তখন গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রাখবেন, নাহলে কিন্তু যেহেতু দুধ দেওয়া আছে, চিনি দেওয়া আছে এবং তাল দেওয়া আছে, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর একটু সময় নিয়ে ভাজলে খুবই ক্রিস্পি হবে, খেতে ভীষণ মজার হয়। আর দেখবেন বানানোও দেখবেন খুবই সহজ। এইভাবে দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন তেল থেকে তুলে নিতে হবে। আর তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর যে তেলটা অতিরিক্ত সেটা শোপ করে নেবে। এখন একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। মালপোয়াগুলো একেবারেই রেডি। রসে ডোবানোর ঝামেলা ছাড়া এইরকম লোভনীয় মালপোয়াগুলো বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। আর এইভাবে তালের মালপোয়াগুলো বাড়িতে একবার তৈরি করে দেখুন, খেতে ভীষণ টেস্টি হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।